সর্বোপরি সুন্দর প্রচেষ্টা এবং এগিয়ে চলো সংঘ এর যৌথ উদ্যোগে এটা অনুষ্ঠিত হতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন এগিয়ে চলো সংঘের মাননীয় সভাপতি মহোদয় চঞ্চলবাবু রয়েছেন। তা আমরা এই যে গল্প উৎসব করছি, আমাদের গত বছর এটা দুদিনের গল্প উৎসব ছিল। আমরা অনিবার্য কারণবশত এইবার আমরা একদিনের অনুষ্ঠান আমরা করছি। আমাদের এই গল্প উৎসবে বেশ কিছু প্রতিযোগিতা আমাদের থাকছে। এর মধ্যে এবারের যে বিশেষ বিষয়টি রয়েছে, যেহেতু আখ্যানের বিকেল মূলত গল্প যারা লেখেন এবং গল্পের যারা অনুরাগী পাঠক তাদেরকে নিয়ে, সেই জন্য আমরা গল্পের অনুরাগী পাঠক এবং গল্পকারদের উৎসাহিত করার জন্য এবছর থেকে আমরা চালু করছি যারা গল্প লেখেন তাদের জন্য একটি পুরস্কার, প্রভারঞ্জন দেব স্মৃতি পুরস্কার। এই পুরস্কারের অর্থমূল্য 20,000 টাকা। এই বছরই প্রথম এটা শুরু হতে চলেছে এবং প্রতি বছর আখ্যানের বিকেল থেকে এটা দেওয়া হবে। এই বছর যেহেতু প্রথমবারের মতো এটা দেওয়া হচ্ছে পুরস্কার, আমরা এই বছর নবীন একজন গল্পকার তাকে আমরা নির্বাচিত করে নবীন যারা লেখালেখি করেন তাদের উৎসাহিত করার জন্য প্রথম বছর আমরা এটা নবীন গল্পকার যে কোনো একজনকে নির্বাচিত করে তাকে আমরা এই পুরস্কারে পুরস্কৃত করব। এবং আগামী বছর থেকে এই যে পুরস্কার সেটা রাজ্যের সমস্ত বয়সের গল্পকারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়াও আমাদের এই গল্প উৎসবে আরও 3টি প্রতিযোগিতা রয়েছে, যেগুলো গত বছরও ছিল। আমাদের এখানে বসে গল্প লেখো এর প্রতিযোগিতা রয়েছে। এতে অরিন্দম ভট্টাচার্য স্মৃতি পুরস্কার দেওয়া হবে। 3টে বিভাগে আমাদের এই প্রতিযোগিতা হবে। 6 বছর থেকে 12 বছর বয়সে ক বিভাগ, 12 থেকে 18 বছর বয়সে খ বিভাগ এবং 18-এর উপরে যারা রয়েছে তাদের জন্য গ বিভাগ। আমাদের এছাড়া রয়েছে অশ্বিনী কিরণ স্মৃতি পুরস্কার। এটা মূলত হচ্ছে গল্পের বিষয়কে অবলম্বন করে ছবি আঁকা, মানে ইলাস্ট্রেশন। সেখানেও 3টি পুরস্কার থাকবে, মানে 3টি বিভাগে থাকবে। প্রত্যেকটি বিভাগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হবে। আমাদের এই ক্ষেত্রেও ওই 6 থেকে 12 বছর বয়সের ক বিভাগ, 12 থেকে 18-তে হচ্ছে খ বিভাগ এবং 18 বছরের উপরে হচ্ছে গ বিভাগ। আমাদের আরেকটি বিশেষ প্রতিযোগিতা বাংলা শুদ্ধ বানান লেখা প্রতিযোগিতা। আকাদেমি বানান বিধি অনুসারে গতবারে